এশিয়া কাপের মূল পর্বের স্বপ্নটা ভেঙে গিয়েছিল অনেক আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা, আর সেই আনুষ্ঠানিকতার শেষ পাতাটাও সুখের হলো না লাল সবুজদের। সিঙ্গাপুরের মাটিতে শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে ঝুলে থাকে 1-0। আরেকটা অপূর্ণতা, হামজা, শমিত, ফাহিম সবাই ছিল, চেষ্টাও ছিল, কিন্তু ছিল না সেই কাঙ্ক্ষিত গোল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল বাংলাদেশ। বল দখল, আক্রমণের ছক সবই ছিল পরিকল্পনায়, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাগ যেন এক অদৃশ্য দেয়াল। ফাহিম, মোরসালিনদের প্রতিটি আক্রমণ ফিরে এসেছে হতাশায়। তারপর হঠাৎই এক মুহূর্তের ভুল। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল করে বসে স্বাগতিকরা। একটাই সুযোগ, একটাই আঘাত, আর সেটাই ম্যাচের পার্থক্য করে দেয়। গোল হজমের পর বদলে যায় দৃশ্যপট। মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ, বারবার বল যায় সামনে, সুযোগ তৈরি হয়, কিন্তু শেষ স্পর্শে নেই সেই হার। ফিনিশিংয়ের ব্যর্থতা যেন পুরো টুর্নামেন্ট জুড়েই তাড়া করে বেরিয়েছে এই দলটাকে। হামজা, শমিত, সোমদের মাঝ মাঠে চেষ্টা করেছে তাল রাখতে, কিন্তু আক্রমণে সাদ, সোহেল রানারা আজও খুঁজে পায়নি ছন্দ। ফলে আক্রমণগুলো থেমে গেছে প্রতিপক্ষের বক্সের আগেই। আরও একটা প্রশ্ন থেকে যায়, নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া বেঞ্চে কেন? ভিয়েতনামের ম্যাচে প্রথম একাদশে খেলা মিরাজুলও ছিলেন সাইডলাইনে। কোচ হাভিয়ার কাবরেরার সিদ্ধান্তগুলো তাই ম্যাচ শেষে নতুন করে আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত 2 লেগে হার সিঙ্গাপুরের কাছে। ঘরের মাঠে 2-1, আর এবার অ্যাওয়ে ম্যাচে 1-0। তবু পয়েন্ট টেবিলে ভারতের উপরে থেকে শেষ করা এ যেন সান্ত্বনার ছোট্ট আলো। কিন্তু বাস্তবতা হলো, এশিয়া কাপের মূল পর্বে নেই বাংলাদেশ। স্বপ্ন ভাঙার গল্পটা এখানেই শেষ, নাকি এখান থেকে শুরু হবে নতুন পথ চলা? তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস ডেস্ক।